করণীয় কি? প্রথম করণীয় হলো এই সমস্ত কাজ থেকে খেলা দেখা থেকে নিজেকে বিরত রাখে, নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলা দরবারে হিসাব দিতে হবে, যে সময়টা দেখবো আল্লাহ তাআলা দরবারে হিসাব দিতে হবে, এই জন্য নিজেকে বিরত রাখে। দুই নম্বর কাজ হলো যারা আমার ঘরে আমার ছেলে মেয়ে যারা আছে, তারা এই ক্ষেত্রে এই খেলা দেখার ক্ষেত্রে আসে, এদেরকে বাধা দিই, সুন্দরভাবে বুঝিয়ে বলে তাদের, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলে তাদেরকে বাধা দেব। এবার আমার সমাজে যারা আছে এদেরকে বাধা দেবো, দেখলেই তাদেরকে বলবো, সুন্দরভাবে বুঝিয়ে বলবো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, ভাই এগুলো দেখিস না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এভাবে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলবো। আমার দায়িত্ব হলো নিজে বিরত থাকা, তাদেরকে বুঝানো, তাদেরকে বিরত রাখা। হাদিসে আয়াতের মধ্যে আল্লাহ তোমাদের মধ্যে যদি এক শ্রেণীর কেমন থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, নেককার দিকে রাখবে, ভালো কাজ দিকে রাখবে, সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজ করার জন্য বলবে, তাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। দায়িত্ব আমার আপনার দায়িত্ব। আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমন থাকা চাই, আমার ঘরের মধ্যে আমি একজন থাকা চাই, আমার পরিবারে আমি একজন থাকা চাই, আমার সন্তানদেরকে, আমার স্ত্রী সন্তানদেরকে নিষেধ করবো। আমার সমাজের মধ্যে আমার কয়েকজন থাকা চাই, যে সন্তানকে বুঝিয়ে বলবো এই ধরনের গুণের কারণে না হয়। কারণ এই গুণের কারণে যদি আদালত না ছিল, শুধু এই গুণের কারণে তো দেখার সাথে সম্পৃক্ত, শুধু এই কেন এটাকে কেন্দ্র করে আত্মহত্যা করতেছে, নিজের পছন্দের যদি না যেতে, যদি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে আত্মহত্যা করে, কোথায় যেমন ঘটনা করছে, দলাদলি মারামারি হয়, ঘরের ভিতরে দুই ভাই দুই দলে, তারা একে অপরের সাথে শত্রুতা তৈরি হয়। কত ধরনের গুণের কাজ হইতেছে এগুলোর কারণে, কত ধরনের মানে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই সমস্ত ক্যারেক্টার কেন্দ্র করে কত ঝগড়াঝাটি হইতেছে। এই জন্য নিজেদের এবং তাদেরকে নিষেধ করবো, বাধা দিই, নিজের স্বার্থ মধ্যে হাদিসের মধ্যে আছে, মানব আমি মন কারণ মালিক কোনো খারাপ কাজ, কোনো গুণের কাজ যদি সমাজে করতে দেখো, পরিবারে করতে দেখো, যদি তোমার সামর্থ্য থাকে তাদেরকে হাত দিয়ে টানি হোক, যদি শাসন করার ক্ষেত্রে কাপড় দেওয়া লাগে, তোমার দেওয়ার ক্ষমতা আছে, তোমার অধীনে দিতে পারো, দিয়ে তাদেরকে ওই গুণের কাছ থেকে দিতে পারো। আমার কাইন্ডের কাছে যদি হাত দেওয়ার সম্ভাবনা আমার দিয়েছেন, তাহলে মুখ দিয়ে কমপক্ষে তাদেরকে বলো, নসিহত করো, বুঝিয়ে বলো। ফাইনাল স্টেজে যদি মুখ করা সম্ভব না, আমার পরিস্থিতি আমি মুখ বের করতে পারবো না, নসিহত করতে পারবো না, ভাবি বলবে, তাহলে মনে মনে অন্তর এই গুণের কাছে ঘৃণা করো, মনে মনে এটা ঘৃণা করো, তাহলে পরিমাণ মনে মনে ঘৃণা করা গুণের কাজ, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এতটুকু যদি না থাকে তাহলে ইমানের কোনটির ভিতরে সে থাকে না। আর জায়গার মধ্যে আছে তারা কারো মসজিদকে অনুসরণ করে, এদের সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্কই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্কই থাকে না। এবং আয়াতের মধ্যে সুস্পষ্ট নির্দেশ করেছে, ওরা তারা যদি ইহুদ ওয়া নাসারা দিয়া, ইহুদ নাসারা খ্রিস্টান ইহুদি যারা সেটাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। একজন মুমিনের সে কাফের মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে হইতে পারে না। এজন্য আমরা যেগুলো কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এই কথাগুলো বুঝে এই কথাগুলো আমল করার তৌফিক দান করো। এবার যারা শুনছেন আল্লাহ তাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করো।